আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্ট 3। তো পার্ট 2 অবধি আমরা মনে হয় 47 নাম্বার অঙ্ক অবধি করেছিলাম। তো 47-এর সিটা নাকি একটু আটকে গেছে। তো 47-এর সিটা একবার একটু দেখে নাও কি বলেছে। বলছে একজন ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো। 47-এর ডি, আচ্ছা করে দিচ্ছি 47-এর ডি। বলছে একজন ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ 25% ক্ষতিতে, বাকি অংশ শতকরা কত হারে বিক্রয় করলে মোটের ওপরে 25% লাভ হবে। আচ্ছা, আমি আগের দিন কি বলেছিলাম যে আমার দরকার কি অংশ কত ক্ষতিতে, অংশ কত প্রফিটে, এই দুটোর মিক্সিংয়েই তো আমার আলটিমেটলি মোটের উপরে প্রফিট বা লস হবে। তাহলে আমরা যদি এটাকে করি 1/5 অংশ 20% ক্ষতিতে, তাহলে এটাকে আমি কি করব, মাইনাস করবো না প্লাস করব, মাইনাস করব। প্লাস বাকি কত অংশ গো, 4/5 অংশ। আচ্ছা, এটা কেন প্লাস করলাম, যে মোটের উপরে তার কত হয়েছে, 25% লাভ হয়েছে। তাহলে বাকি অংশ নিশ্চয়ই, এটা তো ডেফিনেটলি শিওর যে 25% থেকে বেশি হবে অ্যান্সার। তাহলে বাকি অংশ X% লাভে বিক্রি করলে আলটিমেটলি মোট অংশের ওপরে আমার 25% প্রফিট হবে। এই করেছো আগে দেখো, তারপরে যে হয়নি বলছো, এটা করেছো, এটা করার পরে দেখো হয়েছে কিনা। তাহলে একটা কাজ করো, এটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজ তুলে দাও সবটাকেই। তাহলে 4/5x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 25। তাহলে 4/5x ইজ ইকুয়ালস টু 30, x ইকুয়ালস টু কত, 30 ইন্টু 5/4 মিলেছে। এবার 150/4 মানে অ্যান্সার হবে 37.5%। তুমি যদি লজিকে ঠিক থাকো তাহলে এটা আটকানোর কোনো চান্সই নেই, তোমাকেও আটকাতে পারবে না। এটা হচ্ছে মানে রুল। দেখো 47 কি বলছে, একজন ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, দ্রব্যের এত অংশ 15% লাভে। আচ্ছা, তাহলে 2/5 অংশ কত পার্সেন্ট লাভে, 15%। তার আগে আমি কি করব, প্লাস করব। বাকি অংশ কত হারে বিক্রয় করলে, তাহলে বাকি অংশ কত হারে বিক্রয় করলে মোটের উপরে 32 টাকা লাভ হবে। তাহলে আলটিমেটলি সে লাভ হয়েছে না লস হয়েছে, আলটিমেটলি 32 টাকা লাভ হয়েছে। তাহলে দেখো আমি যদি দেখে নিই যে তাহলে 640-এর 32 টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ, আমার অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক করতে কতগুলো পার্সেন্টেজ লাগে, 3টে পার্সেন্টেজ লাগে। তাহলে আমি যদি করে নিই যে 640-এর যদি 32 টাকা লাভ হয় তাহলে কত পার্সেন্ট লাভ, কত আসে এটা, 5%। তাহলে আলটিমেটলি 5% তার লাভ হয়েছে। তুমি ভাবো যে 2/5 অংশ 15% লাভে বিক্রি করেছে, তাহলে বাকি আমরা লজিক্যালি চিন্তা ভাবনা করলে 3/5 অংশ ক্ষতিতে না লাভে বিক্রি করেছে, ক্ষতিতে। কেন, আলটিমেটলি লাভ তো কত পার্সেন্ট, 5%। তো এটা 15% লাভ দিয়ে দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই 10% 20% ক্ষতি না হলে মোটের উপরে লাভ কি করে হবে। তাহলে আমি বলতে পারি এইটা ক্ষতি হয়েছে ইন্টু X% ক্ষতি ইজ ইকুয়ালস টু 1-এর উপরে 5%। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে এটা কত আসছে, 6 মাইনাস 3x/5 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। এটাকে ক্যালকুলেট করো, 3x/5 ইজ ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু কত, না ভুল হলো, ক্যালকুলেট ভুল করেছি। এটা হচ্ছে তোমার 5 3 6 হচ্ছে, আর এটা হচ্ছে তোমার 3x/5, এটা 5 তো শিওর, দেখেছো, ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 5। তাহলে এটা তো 1 হচ্ছে, এটা 3x/5 হচ্ছে, তাই তো। তাহলে কিছুটা গন্ডগোল আছে, দাঁড়া একটু দেখে নি অঙ্কটা কিছুটা ভুল আছে। তাহলে বাকি অংশ কত হারে বিক্রি করে মোটামুটি 32 টাকা লাভ হবে। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এটা 3/5 হবে, বললাম না কিছুটা ভুল না হলে অঙ্ক হবে না কেন। 3/5 অংশ 15% লাভে, সেই জন্য অঙ্কটা হয়নি। ঠিক আছে, চলো তাহলে এবার একটু করে নিই, এই জন্য হচ্ছিল না। তাহলে 3/5 অংশ, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 3/5 অংশ 15% লাভে, তাহলে এটা প্লাস করো, মাইনাস 2/3 অংশ, আনমিউট করবো তাই, বলো। দাদা, এই অঙ্কটা যখন তুমি আমাদের সময় করিয়েছিলে না, হুম। তো তখন তুমি এই যে 640 টাকার 3/5 অংশ 15% লাভে, আবার 640 টাকার কত মানে কত অংশ
এত পার্সেন্ট ক্ষতিতে করিয়েছিলে, তখন ওই অঙ্কটা না 10% ক্ষতি হচ্ছিল। না হবে না, যখন ভুল করেছো, দেখো মিলিয়ে দেখো, ওরম ভাবে হয় না। ওদের তোমাদের সময় 640 দিয়ে করেছিলাম, দেখো মাইন্ডে যখন যেটা আসে সেটা করে দেই। তো সেই সময় থেকে এখন নিশ্চয়ই ম্যাচিওর স্টেজ, আরো ভালো পড়াবো, তো সব তো একইভাবে লজিকটাও ঠিক হবে। ঠিক আছে। উত্তরটা তখন মিলেছিল, কিন্তু আমি যখন আগের দিনে অঙ্কটা তুমি করিয়েছিলে, এবার হুম। আমি যখন এই নিয়মে করছি তখন দেখছি আমার মানে আনসারটা মিলছে না। দেখো তুমি 640 দিয়ে করে দেখো, মনে হয় মিলবে না। যদি এইভাবে মেলে তো ওইভাবেও মিলবে, আগে দেখি এইভাবে মেলে কিনা, তারপরে তোমার লজিকে যাচ্ছে। দেখো এটা কত তোমার কত, এটা 9, এটা 2x/3 ইজ ইকুয়ালস হচ্ছে 5। তাহলে এটাকে তুমি যদি করো 2x/3 ইজ ইকুয়ালস কত আসছে, 4, তাই তো? তাহলে x ইকুয়ালস হচ্ছে না তো, 640 3/5 অংশ 15, তাহলে 3/5 9। এইটা করো, এটা 5% হচ্ছে শিওর তো? হ্যাঁ, তো এটা অ্যান্সার মিলছে না তো। দাদা এটা দেখো, তুমি 47-এর যেটা আছে না, হুম। আমার মনে হয় অঙ্কটা ওরকমই হবে, পুরো ডিজিট গুলো সেম হবে। 47-এর এত অংশ 15% লাগবে, বাকি এই অঙ্কই তো। হ্যাঁ, হ্যাঁ মানে এখানে ডিজিট গুলো একটু গোলমাল হয়ে থ্রি গেছে। বাই ফাইভ ও এইটা না? না। হুম হুম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মা ঠিক 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 দেখেছো, ঠিক 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 2/5 হবে তো, 3 করে দিয়েছি আমি ভুল করে। তাহলে এটা কত হচ্ছে, 2x/5। তাহলে আলটিমেটলি এটা কত, 20 20/2, তাই ভাবছি যে এত এরম ভাবে হয় নাকি কখনো। তাহলে এটা কত, 10%। 10% বুঝতে পারছো, জয়িতা বলছে ওদের সময় আমি এরম ভাবে করাইনি, ওদের সময় করেছিলাম 640 ধরে করেছিলাম। 640-এর কত পার্সেন্ট গো, 3/5 অংশ, 3/5 অংশ, না একই তো দাদা, ব্যাপার। তখন 5 অংশ দিয়ে করে করিয়েছিলে। দেখো হবে না ওটা, ঠিক আছে তুমি। দাদা হয়েছে। আর এটা হচ্ছে তোমার, ধরো আমি এটা করছি দেখি এটা হয় কিনা। আর এটা তোমার ইকুয়েশনটা বড় হবে, এটা লাভে, আর ওটা হচ্ছে তোমার ক্ষতিতে। ক্ষতি মানে হচ্ছে 640-এর 2/5 অংশ। এটা করলে আসবে তোমার আলটিমেটলি এখান থেকে তোমার, ও পার্সেন্টেজটা তোমায় বলেনি না, পার্সেন্টেজ বলেনি, আচ্ছা 6, সরি 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 মাই মিস্টেক। এটা তোমার 640-এর 3/5 অংশ কততে, 15%, এখানে 15টা মিস হয়ে গেছে। 2/5 অংশ কততে, এক্সে, ইজ ইকুয়ালস 32। এটা করলেও আমার অ্যান্সার আসবে, ভুল কিছু নয়, ঠিক আছে। একবার করে জয়িতা আমাকে ছবি পাঠিও, আমি তারপর তোমারটা দেখবো, কারণ ও বলছে যে আমি ওদের সময় 640-এর 2/5 অংশ 15% দিয়ে অ্যান্সার মিলিয়েছিলাম, এটা হয় কখনো? দাদা আরে ওখানে প্লাস মাইনাসে গোলমাল আছে সেই জন্য। 3/5 দিয়ে যদি অ্যান্সার হয়, তাহলে 2/5 দিয়ে কি করে হবে? ও বলছে যে এই ভুলটা দিয়ে আমি এইভাবে করে অ্যান্সার মিলিয়েছিলাম। তো এইভাবে যদি মেলে তো এইভাবে কোনোদিন মিলবে না। তো এটা তো লজিক, ঠিক আছে, তাই বলছি তুমি অ্যান্সার করে আমাকে পাঠিও দরকার হয়। ঠিক আছে, এরকম ভাবে, কিন্তু এটা আমি কেন করব? ওইখানটা হচ্ছে প্লাস করেছি আমি, সেই জন্য আমার আনসারটা মিলে হ্যাঁ গেছে। ওই জন্য ভুল করেছো তুমি। তাহলে এইভাবে করার দরকার নেই, কারণ কারণ সেই সময় আমার মাইন্ডে ছিল না যে এই অঙ্কটা আমি এরম ভাবে করতে পারি, তাই আমার মাইন্ডে যেরম ছিল আমি সেরম ভাবে করে দিয়েছি। বাট লজিক্যালি আমরা এই সমস্ত অঙ্ক 3টে পার্সেন্টেজ দিয়ে করার চেষ্টা করব। আর কিছু আটকায়নি তো 48 অবধি? 39টা বুঝতে পারছো না, চলো 39টা দেখো। 39 কি বলেছে, রিডাকশন অফ এত প্রাইস এনাবেল এ পার্সন টু পারচেস 4 মোর ফর এ রুপি। এই ধরনের অঙ্ক আমি বলেছিলাম না, মানে এরা মানে পার্সেন্টেজে সময় করেছিলাম, যে এই ধরনের অঙ্ক আমি যেভাবে বলবো একদম সেরকমভাবেই করতে হবে। তুমি বলো কোনো একটা জিনিসের দাম 12.5% ডিক্রিজ করার জন্য 1 টাকায় 4টে বেশি পাওয়া যায়। তার মানে আগে 1 টাকায় 10টা পাওয়া যেত সাপোজ, এখন ওই জিনিসটার দাম 12.5% কমে যাওয়ার জন্য তোমার 1 টাকায় পাওয়া যায় 14টা। এই তো লজিক। তাহলে আলটিমেটলি আমি কত টাকার প্রোডাক্ট বিক্রি করছি, 1 টাকার। তাহলে প্রাইসটা 1 টাকার 12.5% মানে কত, 25/2, 25/2। তাহলে এই যে টাকাটা মানে 1 টাকার 12.5%, এই যে ভ্যালুটা মানে 25/2 টাকা, এই ভ্যালুটা কমে যাওয়ার জন্যই তো আমি আলটিমেটলি 4টে বেশি পাচ্ছি, পার্সেন্টেজ 200।
25/200, তাহলে এই ভ্যালুটা কমে যাওয়ার জন্য আমি চারটে বেশি পাচ্ছি না, লজিক তো তাই। তাহলে আমি বলতে পারি চারটের বর্তমান দাম হচ্ছে 25/200, তাহলে একটার বর্তমান দাম কত, নিউ প্রাইস পেয়ে যাবে। আর যদি ওল্ড প্রাইস বলা হয় তাহলে বর্তমান প্রাইসের 12.5% রিডাকশন করে দাও, তাহলে আমি ওল্ড প্রাইস পেয়ে যাবো। তাহলে এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ আর্টিকেল দ্যাট ক্যান পারচেজ অ্যাট রিডাকশন প্রাইস। আচ্ছা বলো তো এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এই জিনিসটা আমি কি বলতে পারি, 25/200, 25/200কে কেটে ছোট করে দাও, কত হচ্ছে 8, তাহলে 1/8 এই টাকাতে পাওয়া যায় কতগুলো এখন, চারটে, এটা রিডাকশন প্রাইস তো। তাই আমি যদি বলি 1 টাকায় কতটা পাওয়া যাবে, 32টা। এখন ক্লিয়ার? এই ধরনের অঙ্ক সবসময় সেইভাবে করবে। এটা পার্সেন্টেজে দেখবে অনেকগুলো করা আছে। আর কিছু আটকেছে, 48 বা 47 অবধি আটকেছে কি কারো কিছু? নাহলে আমরা 48 থেকে আবার নতুন করে শুরু করব। কতগুলো অঙ্ক আছে দেখে নাও একবার, কত, 70, 73টা। ঠিক আছে চলো, তার মধ্যে আমরা আগেও অনেকগুলো করেছি না, লেফট বাই সোল্ডের কিছু অঙ্ক, চলো ফটাফট করে দিই তো, এই অঙ্ক চ্যাপ্টারটা শেষ করে দিই। এ কাউ অ্যান্ড আ হর্স কস্ট 500, বলো তো 5000, তার মানে কি একটা কাউ এবং একটা হর্সের মিলিত দাম 5000 না ইন্ডিভিজুয়াল দাম 5000? মিলিত দাম। তো ছোটবেলায় আমরা যেটা করতাম x + y = 5000, ছোটবেলার অঙ্ক বলছি, তারপর আমি ডিটেলে শর্টকাটে বলছি। এবার তোমাকে বলছে যে বাই সেলিং দ্য হর্স 20% প্রফিট অ্যান্ড দ্য কাউ অ্যাট 10% লস, এ টোটাল প্রফিট অফ 5% ইজ মেড। একটু মিউট করে দাও সবাই। হ্যাঁ, বলছে বাই সেলিং দ্য হর্স, তাই আমি ধরে নিচ্ছি হর্সের দাম কত ধরেছিলাম, এক্স, তাহলে এক্স এর 20% প্রফিট মানে 120/100, তাই নয় কি? বা তুমি যদি করো এক্স এর 20/100, বলছে কাউ 10% লস মাইনাস ওয়াই এর 10/100 ইজ ইকুয়ালস টু, করো না অঙ্কটা করো না, আমি জাস্ট বলছি টোটাল, বলছে টোটাল 5% কি প্রফিট, তাহলে এর 5/100, এটাই তো না একটা ইকুয়েশন পেয়ে যাবো আমি। অথবা এক্স এর 120/100 মাইনাস ওয়াই এর 90/100 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর 105/100, সেম লজিক। তাহলে এইভাবে আমি একটা ইকুয়েশন পাবো, এইভাবে একটা ইকুয়েশন পেতে পারি, বা এইভাবে একটা ইকুয়েশন পেতে পারি, যে কোনো দুটো ইকুয়েশন, এটার সঙ্গে এটা অথবা এটার সঙ্গে এটা সলভ করে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেতে পারো। এটা আমাদের ছোটবেলার ফর্মুলা। বাট এখন আমরা এই অঙ্কটাকে কি করে করব, এই অঙ্কটাকে আমরা অ্যালিগেশন দিয়ে করব। আচ্ছা তুমি বলো তো আলটিমেটলি দুটোর দাম কত, 5000, বলছে একটাতে 20 টাকা প্রফিট বা 20% প্রফিট হয়েছে, আর একটাতে 10% লস হয়েছে, তাহলে মোটের ওপরে তার কত টাকা প্রফিট হয়েছে, 5 টাকা, তাই না? তাহলে 20%-এর প্রফিট মাইনাস 10%, মানে 10%-এর লসের সঙ্গে কি অনুপাতে মিশলে আমি আলটিমেটলি 5%-এর প্রফিট পেতে পারি। তাহলে চলো এখানে কত হবে, বিয়োগ করলে হয় 15, আর 5 মাইনাস অফ -10, 5 মাইনাস অফ -10 মানে আলটিমেটলি 15, তাহলে এদিকেও 15 এদিকেও 15, মানে 1:1 রেশিওতে 20 আর 10 মিক্স হলে হয় কত তোমার, 5 টাকা বা 5% প্রফিট। তাহলে বলো 1:1 রেশিওতে দুটোকে ভেঙে দাও, কি হবে তাহলে 2500 টাকা করে দুটোর দাম, তাহলে আলটিমেটলি কাউয়ের দাম বা হর্সের দাম 2500 টাকা। যদি আমি এই অঙ্কটা এইটুকু করেই একটা নতুন টাইপে চলে যেতাম, তাহলে তোমাদের কি কনসেপ্টটা ডেভেলপ হবে? এখনো কোথাওটা আরো দু একটা প্র্যাকটিস করলে ভালো হবে, এরকম একটা মানসিকতা আসছে না? তো ভুলটা কোথায় হয়, অন্যান্য বইগুলোতে এই অঙ্কটা করেই আমরা একটা নতুন টাইপে ঢুকে যাই। বাট দেখো এই টাইপের কতগুলো অঙ্ক রয়েছে, বানিয়েছি নিজেরা, অঙ্ক পাইনি বলে নিজেরা এক্স ফেক্স ওয়াই টয় ধরে আমরা নিজেরা বানিয়েছি অঙ্কটা। বলছে এ কাউ অ্যান্ড এ হর্স কস্ট 5000, সেম অঙ্কটাকে দেখো আমি ঘুরিয়ে দিয়েছি কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য, তাহলে সেম কনসেপ্ট যে এক্স আর ওয়াই মিলিয়ে কত 5000। বলছে ইফ বাই সেলিং দ্য হর্স 20% প্রফিট অ্যান্ড কাউ x% লস, দ্য টোটাল প্রফিট অফ 5% ইজ মেড অন দ্য হোল ট্রানজাকশন, দ্য হর্স কস্ট ইজ 2500। বলো তো এই দুটো অঙ্ককে যদি ট্যালি করো কোথায় ডিফারেন্স আছে বলো তো? এখানে হর্সটা 10% লসে বিক্রি করেছিলাম, এটাকে 20% প্রফিটে বিক্রি করেছিলাম, এটাকে 5% মোটের উপরে প্রফিট হয়েছিল। তোমাকে অ্যালিগেশন করতে গেলে মিনিমাম 3টে পার্সেন্টেজ লাগবে, কিন্তু এখানে তোমাকে কটা দিয়েছে, 20% আর 5%, আর একটা x%। আমি অঙ্কটাকে বানিয়েছি তোমাদের সুবিধার্থে,
তুমি ভাবো এখানে যদি এটা না বলে দেয়, সাপোজ এই জায়গাটা বলে দেয়নি, তাহলে অঙ্কটা কি আমি করতে পারবো? পারবো না। একটা তো ভ্যারিয়েবল দিতেই হবে আমাকে, আইদার তুমি এটা বলো, এটা বলো, এটা বলো, আর এটা বলো, না হয় এটা বলো, এটা বলো, এটা বলো, আর একটা হর্স বা কাউয়ের দাম বলো। এখানে কটা ফ্যাক্টর বলেছে? 1 2 3 4টে ফ্যাক্টর। তাহলে এখানে আমাকে 4টে ফ্যাক্টর বলতে হবে, 1 2 3 4টে ফ্যাক্টর, নাহলে আমি কি করে করবো? তাহলে দেখো তুমি যদি এটাকে সেম ফেলে দাও, এটা কত আসছে 20% প্রফিট, তাহলে এদিকে 20, এটা কত x% লস। আচ্ছা ধরো বললো না বাকি, বাকি যে আরেকটা কাউ রয়েছে, গরুটা কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপরে 5% লাভ হবে। তাহলে বলো তো, একটাতে 20% প্রফিট হয়েছে, আরেকটাতে লস হলে তবেই তো আলটিমেটলি মোটের উপরে 5% লাভ হবে, নাকি আরেকটাতেও লাভ হতে হবে? আরেকটাতে লাভ হলে তো 20%-এর বেশি হয়ে যাবে। তার মানে আরেকটাতে ডেফিনেটলি লস না হলে ও কখন এটাকে কমাতে পারবে না। তাহলে এটাকে আমি x% লস ধরলাম, এবং মোটের উপরে তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 5% প্রফিট হয়েছে, এটাকে প্লাস করলাম। বিয়োগ করো কত আসে, এটা 15, এটাকে বিয়োগ করো কত আসে 5 মাইনাস অফ মাইনাস এক্স, মানে 5 প্লাস এক্স। আচ্ছা তাহলে আমি কাউ অ্যান্ড হর্সের একটা রেশিও পেলাম কত? 5 প্লাস এক্স ইস টু 15। আচ্ছা বলো তো, একটা হর্সের দাম 2500 বলেছে, আর একটা হর্সের দাম কত, কাউয়ের দাম কত? 2500, কারণ দুটো মিলিয়েই তো 5000। তাহলে আমি বলতে পারি হর্স হচ্ছে কত? 2500, কাউ হচ্ছে 2500। তাহলে হর্স ইস টু কাউ কত? 1:1 না? তাহলে সেম আমি এই রেশিওটা 1:1 করতে পারি, কারণ আগের অঙ্কে কি ছিল, এটা 1:1। লজিক বুঝতে পারছো সবাই? তাহলে আমি কি করতে পারি, 5 প্লাস এক্স বাই 15 ইজ ইকুয়ালস টু 1/1। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু তুমি যদি করো, তাহলে 10% কি আসবে? লস আসবে। ক্লিয়ার সবার কাছে একদম? দেখো এই অঙ্কটা শুধুমাত্র এই অঙ্কটাকে আমরা বানিয়েছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে এরকমটা করা যায় কিনা। সেম চলো, আচ্ছা এটাই দেখো, বলছে এ ম্যান বাই 1 টেবিল অন চেয়ার কত? 500 রুপিস। তাহলে 1 টেবিল অ্যান্ড 1 চেয়ার দুটোই কত মিলিয়ে আমার কত লেগেছে? 5000, মানে চেয়ার প্লাস টেবিল মিলিয়ে হচ্ছে 500। ইফ হি সেলস দ্য টেবিল আর 10% লস, তাহলে মাইনাস 10% কি, এটা টেবিল, তাহলে উপরে টি লিখছি। দ্য চেয়ার অ্যাট এ 10% গেইন, তাহলে 10% গেইনে ও চেয়ারটাকে বিক্রি করেছে। বলছে মোটের উপরে তার 10% কি হয়েছে, না সরি, বলছে স্টিল হি গে 10% অ্যাট দ্য হোল ট্রানজাকশন। তাহলে 10 টাকা সে টোটাল ট্রানজাকশনের উপরে লাভ করেছে। তাহলে আমরা বলতে পারি 500 টাকায় 10 টাকা লাভ করেছে। তার মানে আমি বলতে পারি 10/500 ইন্টু 100 কত পার্সেন্ট, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করে নাও, কত? 2%। তাহলে হোল ট্রানজাকশন আমার 2% লাগবে। তাহলে এখান থেকে আমার কনসেপ্ট বা সেন্স ডেভেলপ কি করে হচ্ছে, 3টে পার্সেন্টেজ ছাড়া আমরা কখনো মিক্সচার অ্যালিগেশন বা এই ধরনের অ্যালিগেশন করতে পারবো না। এখানে পার্সেন্টেজ ঢালাও 3টে দিয়ে দিয়েছিল, 3টে ঢালাও দিয়ে দিয়েছিল, আমরা অ্যালিগেশনে ফেললাম। এখানে দুটো পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, আমরা একটাকে এক্স ধরে ফেললাম। আর এটাতে আমাদের দুটো পার্সেন্টেজ বলে দিয়েছে আর একটা টাকা বলে দিয়েছে। ফ্যাক্টর 4টে বলতে হবে অ্যাট এনি হাউ। তো তোমাকে দেখো 4টে ফ্যাক্টর বলেছে, এখান থেকে আমি পার্সেন্টেজ বার করে নিলাম। তাহলে চলো আবার সেই মিক্সচার অ্যালিগেশনে ফেলে দাও। এটা কত হবে? এটা হবে, এখান থেকে চলে যাই আগে, এটা কত 8%, 2 মাইনাস অফ মাইনাস 10 মানে 12। তাহলে 8:12 মানে 2:3। তাহলে একটার দাম 200 টাকা, একটার দাম 300 টাকা, কারণ 500 টাকায় কিনেছে পুরো জিনিসটা, তাই তো? ফলে লজিক্যালি চিন্তা ভাবনা করলে এটা হয়ে যায়। ওটা হচ্ছে তোমার আলটিমেটলি ভুলে যাও, এইগুলো সব ভুলে যাও। তোমার যদি বলা হয় আমি 500 টাকা দিয়ে একটা চেয়ার একটা টেবিল কিনেছি, আর আমি 10 টাকা লাভ করেছি বিক্রি করে, তাই তো? যদি বলা হয় সব ভুলে যাও, 10 টাকা লাভ করেছি, তো তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 500 টাকায় 10 টাকা লাভ। তাহলে আমি করছি 500 টাকায় 10 টাকা লাভ, 1 টাকায় কত? 10/500, পার্সেন্টেজ বার করছি, তাহলে 100 টাকায় কত? 10 ইন্টু 100/500, মানে আলটিমেটলি 2%। মানে আমি পার্সেন্টেজটা বার করে নিলাম যে আলটিমেটলি আমার কত টাকা লাভ হলো, কত পার্সেন্ট লাভ হলো। কারণ এই ধরনের অঙ্ক করার জন্য কি লাগে, আমার 3টে পার্সেন্টেজ লাগে, 3টে পার্সেন্টেজ লাগে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 200:300। 50 অন দেখো কি বলছে। বলছে এ ম্যান বাইস 2 চেয়ার, সরি 2 কাউ, এত দুটো কাউ 900 টাকায়, 9000 টাকায়। হি সেলস অন সো ফার অ্যাজ গেইন কত? 7.5%। তাহলে আমি এখানে কি করব? 7.5%। আদার্স লস কত?
6%। বলছে অন দ্য হোল ট্রানজাকশন নাইদার লস নাইদার গেইন, তাহলে আমি কত ধরবো আলটিমেটলি, এটা 0%। 0%, তাহলে তুমি ভাবো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত হবে, সেম, এটা 7.5 হবে, এটা 6 হবে। 0 মাইনাস মাইনাস অফ 6 মানে 6, তাহলে 60:75 আসছে। তাই দেখো 3 20 আর 3 25, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, তাহলে 400 আর 500, তাহলে অ্যান্সার কত হবে, একটা 4000, একটা 5900 বা 9000। এইটা দেখো অ্যাকচুয়ালি 6:7.5, তো পয়েন্টটাকে তুলবো না আমি, তাহলে একেও 10 দিয়ে গুণ করলাম, ওকেও 10 দিয়ে গুণ করলাম, তাই আসলো কত আমার 2:20:25 আর 4:5। ক্লিয়ার সবার কাছে একদম? আচ্ছা 52 দেখো, এ ম্যান পারচেস 2 ফ্যান এত ইচ, হি সোল্ড 1 at কত 5% লস, আদার at a profit of 10%। বলছে ফাইন্ড দ্য টোটাল লস অ্যান্ড বা প্রফিট পার্সেন্ট অন দ্য হোল ট্রানজাকশন। কি করবো এটাকে আমি, এক্স ধরবো, এক্স ধরবো। তাহলে একটা জিনিস ভাবো, এখান থেকে আমি যদি করি কত আসছে আমার এখানে, 10 মাইনাস এক্স আর এক্স প্লাস 5, বলো এই রেশিওটা ইকুয়ালস টু কত করব, এবার বলো, এটাই তো লজিক। এখানে একটা ওয়ার্ডকে আমি ফোকাস করিনি, করব এখন, বলে এটা ইকুয়ালস টু কত করব, পড়ো। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, এটা খুব ভালো বলেছো। ইচ বলে মানে প্রত্যেকটার দাম 1200, এতক্ষণ আমরা পড়েছিলাম কি দুটো মিলিয়ে। আচ্ছা প্রত্যেকটার দাম 1200 মানে এটাও 1200 ওটাও 1200, মানে আমি অলরেডি আমাকে বলে দিয়েছে দুটো 1:1, তার মানে এটা মানে কি হবে 1/1। এতক্ষণ ইচ ছিল কোনোটাই ছিল না, এটা ইচ থাকা মানে এটাই হচ্ছে, তাহলে 10 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, তাহলে এখান থেকে কি করতে হবে 2x ইজ ইকুয়ালস টু তোমার 5, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে 2.5, তাহলে 2.5% প্রফিটে বিক্রি করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা এই যে অঙ্কটা, এই অঙ্কটা তুমি অ্যালিগেশনে করতে পারবে না, অ্যালিগেশনে কেবলমাত্র করা যায় একটা হর্স একটা কাউ, তাহলে এখানে দেখা বলেছে 4টে হর্স 10টা কাউ, এবার আমার কিছু করার নেই, 4 হর্স প্লাস 10 কাউ ইজ ইকুয়ালস টু 7500। হি সোল্ড দ্য হর্স অ্যাট এ প্রফিট অফ 15%। তাহলে আমি যদি এটাকে বলি যে 4 হর্স 15% প্রফিটে, তাহলে 15/100, কাউ অ্যাট 10% গেন, আমি যেটা এতক্ষণ তোমাকে বলছিলাম, প্লাস 10 কাউ অ্যাট 10/100 ইজ ইকুয়ালস টু হোল ট্রানজাকশন উপরে তার কত হয়েছে 875। তাহলে একটা কাজ করো, হর্স প্লাস কাউ ইনটু, আচ্ছা এত টাকায় ও কত টাকা প্রফিট করেছে 875, তাহলে পার্সেন্টেজ বার করে ফেলো, 875/7500 ইন্টু 100, সেই পার্সেন্টেজকে এখানে ফেলে দাও এবং এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশন সলভ করে হর্স আর কাউয়ের দাম বার করো। এটা ডিটেল প্রসেস ছাড়া হবে না, ঠিক আছে। হুম করো, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস বেরোলে লস হতো, এক্স এর ভ্যালু প্লাস বেরোলে প্রফিট হবে। লস ধরো দরকার নেই, এক্স ধরো, এক্সই ধরো, যদি এক্স এর ভ্যালু প্লাস আসে তার মানে প্রফিট হয়েছে, মাইনাস আসে, কারণ মাইনাস ধরে করলে কি হবে বলো তো, আবার পরে আবার মাইনাস মাইনাস গুণ করতে ভুল হতে পারে, তাই হ্যাঁ। ঠিক আছে, দরকার নেই, আমার কনফিউশনে যাওয়ারই দরকার নেই, ওকে আমি যেটা বললাম, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো, তাহলে এটা করতে পারবে তো বাড়িতে। আচ্ছা আমি এটা বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে কত 35/3%, 35/3%। ইন কেস যদি এটা ইচ না বলে ওরকম কিছু প্লাস মাইনাস বলতো তখন তো আমরা পারতাম না, সেই জন্য সেন্সটা দিয়ে দিলাম ওকে। এখন তো বোঝাই যাচ্ছে যে যেহেতু দুটো একই দাম, একটার 5% লস একটা 10% প্রফিট, তো ডেফিনেটলি প্লাসেই থাকবে। যদি এটা দুটো সেম বলে দিত তখন আমাদের একটু চাপ হয়ে যেত, তাই সেন্সটা ওকে বললাম। এবার তোমাকে এখানে কি করতে হবে 35/3 বা 35/300 করে তোমাকে একটা ক্যালকুলেশন বার করে এইচ
এবং কাউয়ের ডেফিনেশনটা বার করতে হবে, ঠিক আছে, বার করতে হবে। এটাই হচ্ছে তোমার মেইনলি লজিক। পারবে তো করতে, নাকি এর এর ইকুয়েশন ফিকুয়েশন আমার কাছে করাও নেই এখান থেকে এক্স আর ওয়াই, কারণ এই ধরনের অঙ্ক দেয় না, আরে করার মতো ইচ্ছাও হয় না। তাহলে এখান থেকে তুমি এইচ আর কাউ দুটোর ভ্যালু পেয়ে যাবে ইকুয়েশন করে, তো বার করবে, অ্যান্সার পেয়েই যাচ্ছ 625। আচ্ছা দেখো এই অঙ্কটাকে একদমই আমার মাইন্ডে একটা অন্য জিনিস এসছে, যে না এই অঙ্কটাকে আমি অ্যালিগেশন দিয়ে করার চেষ্টা করছি, সাপোজ কিভাবে করা যেতে পারে, জাস্ট মাইন্ডে এলো তাই বলছি, ঠিক আছে। যে 4টে হর্স আর 10টা কাউকে তুমি একটা হর্স আর একটা কাউ হিসাবে ট্রিট করো, পারি করতে। একটা হর্স আর একটা কাউর মিলিত দাম হচ্ছে 7500। আচ্ছা বলছে হর্সটা 15% প্রফিটে বিক্রি করেছে, মানে একটা হর্স 15% প্রফিটে বিক্রি করেছে। ভুলে যাও 10টা হর্স, ভুলে যাও, একটা হর্স আর একটা কাউ, আমি জানিও না হবে কিনা, বাট আমি করার চেষ্টা করছি, মেবি হবে। তাহলে এটা কত, 15% প্রফিট। বলছে কাউ কততে ইয়ে করছো, 10% প্রফিট, তাহলে একটা কাউ 10% প্রফিটেও কি করছে, বিক্রি করছে। আচ্ছা বলছে মোটের ওপরে তার কত পার্সেন্ট হচ্ছে, এটা আমি বার করলাম কত, 35/3, তাহলে এটা 35/3% করো। এবার এটাকে ক্যালকুলেট করো তো কত আসছে। এটা তোমার কোনটা বড়, 15, ডেফিনেটলি 15 বড় হবে, তাহলে 15 মাইনাস 35/3 মানে কত আসছে, 10/3 না, 45। আর এটা যদি তুমি করো 35/3 মাইনাস 10 মানে হচ্ছে 5/3, তাই তো আসছে। তাহলে এটা কত, 5/3:10/3 মানে হচ্ছে 1:2। আলটিমেটলি একটা হর্স আর একটা কাউ হিসাবে ট্রিট করলে কাউয়ের দাম আর হর্সের দাম কত আসছে, 1:2। আচ্ছা এটাকে 7500 ভেঙে দাও, 3 দিয়ে কাটে 25, তাহলে এটা কত হবে বলো তো, 2500, এটা কত হবে 5000। তাহলে এবার বলতে পারি 10টা কাউয়ের দাম 2500, সরি 10টা হর্সের দাম 2500 আর 10টা কাউয়ের দাম 5000, পারি করতে, কারণ টোটাল জিনিসটাকে আমি 10টা 5টাকে একটা হিসাবে ট্রিট করেছিলাম। এবার তোমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ হর্স, তাহলে 2500কে 4 দিয়ে ভাগ করো, মিলছে 625 টাকা, মিলে গেল। ফলে মাইন্ডে কি বলতো প্রসেসিং করতে থাকো, দেখো কোথা থেকে কোথা থেকে অঙ্ক বেরিয়ে যাবে আমরা নিজেরাও জানি না, মাইন্ডে এলো তাই বললাম, নাও হতে পারতো, কিন্তু মনে হলো যে লজিক যদি ঠিক থাকে তো এটা তোমাকে করতেই হবে। কারণ তুমি ভাবো এই অঙ্ক করার থেকে এই অঙ্ক করাটা কত সহজ হয়ে গেল না আমাদের পক্ষে। ফলে অঙ্ক নিয়ে ভাবো, দেখবে বেরোবে সলিউশন, বহুত সলিউশন বেরোবে। হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 54। 54 কি বলছে, এ ম্যান সেলস 2 হর্স এত 10%, আচ্ছা বাড়িতে করবে এটা, না এটা কি আলাদা অঙ্ক। ইফ এ ম্যান সেলস 2 হর্স ফর আরএস এত, gaining 10% on one and losing 10% on the other, find the total loss, সেম নর্মাল প্রসেসে করবে, ঠিক আছে, নর্মাল প্রসেসে করবে। তাছাড়া আমরা তো জানি +10 -10, প্লাস মাইনাসে -10 × 10/100, সেম জিনিস, সেম সেম হর্স যদি একই কস্ট প্রাইস হয় তাহলে কত পার্সেন্ট হয়, এটা -1% হয় না। আমি বলেছিলাম আমরা 10% প্রফিট আবার 10% লস হলে আলটিমেটলি কত 1%ই হয়, তো 1% লসই হবে। তাও বাড়িতে করতে পারো, এর 10% ওর 10% লস প্রফিট দিয়ে দেখবে 1%ই হবে, 54। আচ্ছা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট শিখিয়েছি আমরা, পার্সেন্টেজে শিখিয়েছিলাম ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। দেখো বলছে না পার্সেন্টেজ শিখেছিলাম ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তো। আচ্ছা দেখো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে তুমি ফর্মুলা দিয়ে, আর একটা করতে পারো পার্সেন্টেজ গ্রাফ দিয়ে। আচ্ছা যদি তুমি ফর্মুলা দিয়ে করো তাহলে দেখো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট মানে কি। আচ্ছা তোমার যদি কেউ বলে প্রথমত যে দুজন শপকিপার রয়েছে, দুজনে একটা খেলনা বিক্রি করছে, ঠিক আছে, এবার এ বলছে ভাই তুমি আমার কাছে আসো, তোমাকে আমি 15% অ্যান্ড 20% ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দেবো। আর আর তুমি বলছো, আর একজন বলছে চলো আমি তোমাকে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট দেবো।
ওইসব কঠিন ক্যালকুলেশন বুঝি না আমি। তা তুমি কোন দোকানে যাবে? কি 35? ওইটা 35, সরি 35, হ্যাঁ। তাহলে আমি 35-এ যাবো, যাই হোক দেখা যাক। তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট মানে কি একবার দেখা যাক। প্রথমত ধরো আমার 100 টাকা ছিল, আমি তার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? 15% ডিসকাউন্ট দিচ্ছি, মানে আলটিমেটলি 15 টাকা, মানে কত টাকায় বিক্রি করছি? 85 রুপিস। আচ্ছা এটা ভুল আছে, ঠিক আছে, এই জন্য অ্যান্সারটা হচ্ছে না। এটা 15-এর জায়গায় মনে হচ্ছে 50 হবে, 50 হবে। এটা ঠিক করে নাও তো, 50 হবে। দেখো অঙ্ক দেখেই হয় কখনো এই দুটো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট 60 হয় কখনো, এটা ছিল 50। তাহলে আমার অঙ্কটা আবার চেঞ্জ হয়ে যাবে। একজন বলছে আমি 50% ডিসকাউন্ট দেবো, আর এটাকে আমি বলছি আমি না ঢালাও 70% ডিসকাউন্ট দেবো। তাহলে তুমি কোনটায় যাবে? এটাই না এটাই? দেখা যাক। তাহলে যদি আমি 50% ডিসকাউন্ট করি, 50% ডিসকাউন্ট করি, তাহলে কত টাকা? -50, মানে আলটিমেটলি কত? 50। তার উপরে আমি আবার 20% ডিসকাউন্ট দিচ্ছি, মানে 10 টাকা, মানে আলটিমেটলি আমি 40 টাকায় প্রোডাক্টটা বিক্রি করছি। 100 টাকার প্রোডাক্টটা আমি 40 টাকায় বিক্রি করছি, মানে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? আলটিমেটলি 60% ডিসকাউন্ট দিচ্ছি। মানে যে শপকিপার এই চালাকিটা করছে সে আলটিমেটলি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 60%। আর যে শপকিপার এটা দিচ্ছে সে 70% ডিসকাউন্ট দিচ্ছে। মানে যে ঢালাও বেশি দিচ্ছে আমরা সেখানে যাব ডিসকাউন্ট নিতে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টে যাব না। আচ্ছা এই ধরনের অঙ্ক আমরা ফর্মুলা দিয়েও করা শিখেছি। আমাদের 3টে ফর্মুলা ছিল না, +x + y + xy/100, অথবা -x - y + xy/100, অথবা -x + x - xy/100। তো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে? ডেফিনেটলি 2 নাম্বারটা। তাহলে আমরা করব -50 - 20 + 50 × 20/100। এটা যদি করা যায় তাহলে এটার অ্যান্সার বেরোবে 60%। তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তুমি পার্সেন্টেজ গ্রাফ দিয়েও করতে পারো, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। আচ্ছা বলছে দেখো নেক্সট 56, দেখো ফটাফট অঙ্ক শেষ করতে হবে কিন্তু এই চ্যাপ্টারটা আজকে। বলছে ইফ দ্য মার্ক প্রাইস কি অফ অ্যান আর্টিকেল হবে, the mark price of an article is 20% more than CP, the shopkeeper allows a discount 10%, what will be the profit percent? দেখো তাহলে এখানে 3টে ফ্যাক্টর কাজ করছে, কি? কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। আচ্ছা এটা কিভাবে সম্পর্কিত? তুমি ভাবো আমার প্রফিট অ্যান্ড লস কিসের উপরে হয়? কস্ট প্রাইসের উপরে। সেল করি কিসের উপরে? মার্ক প্রাইসের উপরে। ডিসকাউন্ট হয় কার উপরে? মার্ক প্রাইসের উপরে। তাহলে এটা বুঝতে হবে আমরা কিন্তু ডিসকাউন্ট দেই মার্ক প্রাইসের উপরে, আর লাভ বা ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস করি আমরা কিসের উপরে? কস্ট প্রাইসের উপরে। এবার সেইভাবে তুমি দেখো আমি ধরো সিপি ধরলাম 100 টাকা, বলছে দেখো ইফ দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 20% মোর দ্যান সিপি, তাহলে বলো তো সিপি যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে আমি মার্ক প্রাইস 20% বেশি করে দিচ্ছি, তাহলে মার্ক প্রাইস হবে কত? 120। মার্ক প্রাইসের উপর আমি ডিসকাউন্ট দিই, তাহলে মার্ক প্রাইস কত? 120, তারপর আমি ডিসকাউন্ট দিচ্ছি কত? 10%, মানে আলটিমেটলি কত? 120 10% মানে 12 টাকা। তাহলে 12 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মানে কত? 108 টাকায় আমি বিক্রি করছি। তাহলে দিস ইজ মাই সেলিং প্রাইস। তাহলে বলো আলটিমেটলি আমার প্রফিট কত? 100 টাকার মাল আমি 108 টাকায় বিক্রি করেছি, মানে 8% প্রফিট না? ব্যাস এটাই অ্যান্সার। দেখো নেক্সট দেখো বলছে কৌশল buys a camera 25% ডিসকাউন্ট অন দ্য লেবেল প্রাইস। লেবেল প্রাইস মানে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়ে কি করেছে? ও কিনেছে ক্যামেরাটা। তাহলে বলো তো আমি যদি মার্ক প্রাইস বলি, সাপোজ, আচ্ছা এখানে বলেছে কিছু মার্ক প্রাইস, ইফ ই সোল্ড অ্যাট RS এত, আচ্ছা সেলিং প্রাইস বলেছে মেড এ প্রফিট অফ 10% অন দ্য কস্ট। আচ্ছা এইসব এত ঘাটার দরকার নেই, লজিক্যালি আস্তে আস্তে করে করি। তাহলে আমি কি পাচ্ছি? সেলিং প্রাইস পাচ্ছি। আচ্ছা সেলিং প্রাইস কত? 660, তাই তো? সেলিং প্রাইস
660, তাহলে হি সোল্ড অ্যাট RS এত অ্যান্ড মেড এ প্রফিট অফ 10%। আচ্ছা বলো তো সেলিং প্রাইসের সঙ্গে কে সম্পর্কিত? কস্ট প্রাইস। তাহলে আমি এত টাকায় বিক্রি করেছি আর আমি প্রফিট করেছি কত? 10%। তাহলে সেখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে যাবো না? লেভেল প্রাইস ভুলে যাও, মার্ক প্রাইস ভুলে যাও। তাহলে বলো তো আমার কস্ট প্রাইস কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কম হলে দুটো ফ্যাক্টর, একটা 100 একটা 110। তাহলে উপরে কত দিয়ে গুণ করবে? 100 দিয়ে, নিচে 110কে। আমি আগে শিখিয়েছি না এই লজিকটা? তার মানে আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম কত? ক্যালকুলেট করো, 600 টাকা না? 600 টাকা। তাই আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম 600 টাকা। তাহলে ভুলে যাও পুরো জিনিসটা, এখানে তোমার আর কিছু দরকার নেই, তুমি এই অঙ্কগুলো কেটে দাও। কেটে তুমি একটা কাজ করেছো যে আমি আমার কস্ট প্রাইস কত? 600 টাকা। বলছে কৌশল বাইজ অ্যান্ড ক্যামেরা 25% ডিসকাউন্ট অন লেভেল প্রাইস। বাই করেছে মানে কি? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 600 টাকা আফটার গেটিং ডিসকাউন্ট অফ 25% অন মার্ক প্রাইস। তাহলে বলো তো এখানে কস্ট প্রাইসের সঙ্গে কে সম্পর্কিত? মার্ক প্রাইস। তাহলে আমি বলো মার্ক প্রাইস এখানে বেশি না কম? বেশি। তাহলে 600 এর কত পার্সেন্ট ডিসকাউন্ট? 25%। 25% ডিসকাউন্ট মানে দুটো ফ্যাক্টর, একটা 100 একটা 125 না 75? ডিসকাউন্ট তো 75, প্রফিট হলে তো 125 হবে। তাহলে বলো মার্ক প্রাইসকে বেশি করতে গেলে উপরে কাকে রাখবে? 100 কে। তাহলে 100/75 ক্যালকুলেট করো, মার্ক প্রাইস পেয়ে যাবে 800। এই তো লজিক। ক্লিয়ার আকাশ? বলো কার রিপিট করতে হবে? ঠিক আছে চলো, এই 58 দেখো। 50 বলছে এ ট্রেডার বা এ ট্রেডার ম্যানস মার্কস ইজ গুড 20% অ্যাবভ দ্য কস্ট। আচ্ছা কোথাও কিছু বলেনি, তাহলে কস্ট প্রাইস কত? 100। আচ্ছা এখান থেকে আমি যদি পার্সেন্টেজ গ্রাফ দিয়েই করি, কস্ট প্রাইস 100, তাহলে বলো মার্ক প্রাইস কত? 120, কেন 20% অ্যাবভ দ্য কস্ট। হি অ্যালাউস হিজ কাস্টমার আ ডিসকাউন্ট অফ 8%, 8% অন মার্ক প্রাইস। তাহলে 8% মানে 8 × 96 মানে 9.6, 9.6 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 120 থেকে 9.6 বিয়োগ করলে কত হয়? 110.4। তাই তাহলে আলটিমেটলি প্রফিট কত? কস্ট করেছিল 100 টাকায়, সেল করেছে 110 টাকায়, মানে আলটিমেটলি প্রফিট 10.4%। আচ্ছা নেক্সট 59 দেখো। দ্য প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এত। প্রিন্টেড প্রাইস মানে মার্ক প্রাইস, লেভেল প্রাইস যাই বলো না কেন। তাহলে মার্ক প্রাইস কত? 900। স্টেপ বাই স্টেপ করো। বাট দ্য রিটেলার গেটস আ ডিসকাউন্ট অফ 40%। রিটেলার 40% ডিসকাউন্ট পেয়েছে। হি সেলস দ্য আর্টিকেল ফর RS 900, মানে সেলিং প্রাইসও কত? 900। তাহলে নিশ্চয়ই তার প্রফিট হয়েছে, সে কিনেছে কমে। বলো তাহলে সিপি নিশ্চয়ই কম, তাই ও মার্ক প্রাইসেই বিক্রি করে দিয়েছে, কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট দেয়নি। বুঝতে পারছো জিনিসটা? বলেছে ও যে কিনেছে ও 40% ডিসকাউন্টে কিনেছে। দেখো তাই বলেছে না, দ্য রিটেলার গেটস আ ডিসকাউন্ট অফ 40%। গিভ দ্য ডিসকাউন্ট অফ 40% নয়, গেট দ্য ডিসকাউন্ট অফ 40%। তাহলে আমরা বলতে পারি, ভুলে যাও এইসব, ভুলে যাও। একটা কাজ করো, মার্ক প্রাইস হচ্ছে 900, তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে যাব। কেন? কারণ ও কিনেছেই 40% ডিসকাউন্টে। তাহলে 40% ডিসকাউন্ট মানে দুটো ফ্যাক্টর কি কি? 100 আর 140 নাকি 60? 60। তাহলে বলো কস্ট প্রাইস কম না বেশি? কস্ট প্রাইস কম। তাহলে 900 এর কত করবো উপরে? 60, নিচে 100। তাহলে আলটিমেটলি এই শূন্য এই শূন্য কাটো, 540 টাকা হচ্ছে কস্ট প্রাইস। এবার ওটাকে সেল করেছে 900 টাকায়, তাহলে কত? কস্ট প্রাইস 540, সেলিং প্রাইস 900, প্রফিট অ্যান্ড লস বার করতে পারবে না? বার করে ফেলো বাড়িতে। নেক্সট দেখো 60, বলছি অন অ্যান অর্ডার অফ 5 ডজন বক্সেস দ্য কাস্টমার প্রোডাক্ট আর রিটেল রিসিভস। আচ্ছা বলছে 5 ডজনের অর্ডার তুমি দিয়েছিলে, পেয়েছো তুমি 6 ডজন। বুঝতে পেরেছো? দেখো বলছে অন অ্যান অর্ডার অফ 5 ডজন বক্স অফ দ্য
দেখো কাস্টমার প্রোডাক্ট রিটেলার রিসিভটা এক্সট্রা অন ডজন ফ্রি হয় না, বাই অন গেট অন ফ্রি। আমি কালকে একটা কলিন কিনলাম, দেখলাম একটা কলিনের সঙ্গে একটা কলিন ফ্রি, ঠিক আছে, 100 টাকায় দুটো, এরম ব্যাপার। বলছে 5 ডজন তুমি যদি কেনো তাহলে 6 ডজন তুমি পাবে। তাহলে আমি বলতে পারি 1 ডজন পেলাম 6 ডজনে ফ্রি, তাই না? তাই নয় কি? নাকি 5 ডজনে একটা পেলাম? 5টা একটা পেলাম না 6টা একটা পেলাম? 6টা একটা পেলাম, এটাই তো অঙ্ক। আলটিমেটলি তুমি 5টা একটা পাওয়া মানে তুমি 4টের অর্ডার দিয়েছিলে 5টা পেয়েছো, এখানে তুমি 5টা একটা পেয়েছো মানে কোথাও 6 আছে ফ্যাক্টর? নেই তো। ভালো করে বোঝো, আমি 5টার অর্ডার দিয়েছি, একটা ফ্রি পেয়েছি, মানে 6টায় একটা ফ্রি পেয়েছি না? হ্যাঁ হ্যাঁ তাই তো। না না, একটা ফ্রি মানে ফ্রিটা তো বাদ দাও, 5টার আমি অর্ডার দিয়েছি, একদম 5টার দামে 6টা পেয়েছি, তাই না? তার মানে আলটিমেটলি আমার এখানে বলছে তাহলে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলে, তাহলে আমি 6টায় একটা ডিসকাউন্ট পেয়েছি না? আলটিমেটলি 6টা প্রোডাক্ট নিয়েছি, একটা ডিসকাউন্ট ফ্রি, মানে একটা প্রোডাক্ট ফ্রি। 5টা একটা করলে কিন্তু হবে না, ভালো করে বোঝো। 5টার দামে 6টা ওটা ভুলে যাও। আমি আলটিমেটলি কিনেছি কটা? 5টা কিনেছি, কিন্তু আমার হাতে এসছে কটা? 6টার মধ্যে কটা ফ্রি? ওটাই তো ডিসকাউন্ট, হ্যাঁ কি না? আমি প্রোডাক্ট 5টা কেন ট্রিট করব? আমি তো প্রোডাক্ট 6টা পেয়েছি, তাহলে 6টার মধ্যে একটা হচ্ছে ফ্রি মাল পেয়েছি, তার মানে আমি 6টায় একটা ডিসকাউন্ট পেয়েছি। তার মানে আলটিমেটলি আমার ডিসকাউন্ট হচ্ছে 1/6 ইন্টু 100, 16.5%, মানে 16.23%। 5/1 করলে কিন্তু হবে না, 1/5 করলে 20% হবে, এটা করলে কিন্তু হবে না, কারণ তোমার হাতে প্রোডাক্ট কত এসছে সেটা কিন্তু ফ্যাক্টর। আমার হাতে 6টা এসছে, তার মধ্যে একটা আমি ফ্রি পেয়েছি, নাকি বলো আমি 5টা একটা ফ্রি, সেটা বলো কি? তুমি ধরো বাড়িতে মা বলেছে 5টা সাবান কিনে নিয়ে যেতে, তুমি 5টা সাবান কিনতে গেছো, 6টা ফ্রি পেয়েছো, মাকে বলবে আমি 5টা কিনেছি একটা ফ্রি পেয়েছি, নাকি এই 6টার মধ্যে একটা ফ্রি? কোনটা বলবে? 6টার মধ্যে একটা ফ্রি। মা বলবে 6টা কেন নিয়েছিস, 5টা আনতে বলেছি, এই যে 6টার মধ্যে এটা ফ্রি, তার মানে একটা পেয়েছি ফ্রি 6টাতে ইন্টু 100%। এটাই হচ্ছে তোমার লজিক। আচ্ছা নেক্সট দেখো 61 কি বলছে? দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল হচ্ছে 3/2 অফ সিপি অ্যান্ড এসপি ইজ এত অফ দ্য মার্ক প্রাইস, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। লজিক্যালি আস্তে আস্তে করে চিন্তা ভাবনা করো। বলছে মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল, তাহলে মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 3/2 অফ সিপি, তাহলে সেটা কি করলাম? তাহলে এমপি বাই সিপি কত? 3/2। বলছে অ্যান্ড এসপি ইজ এত অফ দ্য মার্ক প্রাইস, তাহলে এসপি ইজ ইকুয়ালস টু 9/10 অফ মার্ক প্রাইস। ক্লিয়ার? তাহলে বলো এখান থেকে আমি যদি করি যে এসপি বাই এমপি ইজ ইকুয়ালস টু কত? 9/10। আচ্ছা বলো তো, তুমি ঠান্ডাভাবে চিন্তা করো, আমার কি চাই? ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। আচ্ছা তুমি যদি এখান থেকে একটা কাজ করো, এসপি ইকুয়ালস টু কত? 9/10 ইন্টু এমপি ছিল তো, এই এমপির ভ্যালু তো তুমি জানো, এটা তো এমপির ভ্যালু, তাই তো? এটা দেখো, এটাই তো বলেছে যে মার্ক প্রাইস ইজ 3/2 অফ সিপি, তাই বলেছে না? আবার এসপি ইজ 9/10 অফ এমপি। একটা কাজ করো, অত ঘাটাঘাটি না করে মার্ক প্রাইসের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে এসপি কস্ট কত? 9/10 ইন্টু 3/2 ইন্টু সিপি, পারি করতে? তাহলে দেখো এসপি বাই সিপি ইজ ইকুয়ালস টু কত? 3×27/20। তাহলে আমি বলতে পারি এসপি হচ্ছে 27 টাকা, সিপি হচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকায় 7 টাকা প্রফিট, তাহলে 7/20 ইন্টু 100, এটা হচ্ছে তোমার 35%। কারণ আমি প্রফিট বা লস পার্সেন্ট বার করতে গেলে আমার সিপি আর এসপি সম্পর্ক লাগবে না, তাই সেটাই আমরা করলাম। ক্লিয়ার সবার কাছে? 62 দেখো কি বলেছে। বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড আ শপকিপার মার্ক আ রেডিও দ্যাট কস্ট হিম ₹1200। এখান থেকে আমি কি পাচ্ছি? কস্ট প্রাইস কত? 1200 টাকা। বলছে অ্যাট হোয়াট প্রাইস শপকিপার মার্কস ইজ গুড, ও তার রেডিওটার দাম কত বাড়িয়ে লিখলে পরে বাই অ্যালোয়িং আ ডিসকাউন্ট অফ 20% স্টিল হি উইল প্রফিট 25%।
বুঝতে পারছো? মানে উনি কিনেছে 12 টাকায়, আমি এই মানি ব্যাগটা কিনেছি 1200 টাকায়। পরের ব্যাপার আমি দেখছি, আস্তে আস্তে করে আসছি। দেখো 1200 টাকায় আমি মানি ব্যাগটা কিনেছি, এবার এই মানি ব্যাগটা আমি বিক্রি করতে চাই, আমি প্রফিট রাখবো, প্রফিট রাখবো। তাহলে আমি তোমাকেও দেখাবো আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, তাহলে আমি এটা বাড়িয়ে ধরো 2000 টাকা রাখলাম, দেন তোমাকে আমি একটা ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট দিয়েও আমার প্রফিট কত হবে? 25%। আচ্ছা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ভেঙে দাও, আমার আলটিমেটলি প্রফিট কত? 25%। এটা কিসের উপরে হয়? লাভ বা ক্ষতি? সিপির উপরে। তাহলে আমি সেলিং প্রাইসটা পেয়ে যাবো না এখান থেকে? যে সিপি যদি 1200 হয়, আলটিমেট এসপি কত? 1200 এর 25% মানে 125/100। ক্যালকুলেট করো কত আসছে? 1500 আসছে কি? ক্যালকুলেট করেছো না মুখে মুখে? 1500, ঠিক আছে। বা যদি এই ধরনের ক্যালকুলেশন কঠিন হয় তাহলে এরকম ভাবে করে নেবে, 1200 এর 25/100, 25/100, 0 0 কাটলো, এরপরটাকে যোগ করবে, বা তোমার আলটিমেটলি এটাও করতে পারো 4, 4 দিয়ে কাটলে 3, 300, তাহলে 1200 প্লাস 300 হচ্ছে 1500, ঠিক আছে। তাহলে কত কত আসছে? 1500। আচ্ছা তাহলে আমি, আমার এই ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হলো যে আমি কিনেছি 1200 টাকায়, সেল করেছি 25% প্রফিটে, তাহলে আলটিমেটলি আমি সেল করেছি কততে? 1500-তে। এবার বলো তো মার্ক প্রাইস 1500-র বেশি হবে না? তার উপরে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো? 20% ডিসকাউন্ট দেবো। তার উপরে আমি কত? 20% ডিসকাউন্ট দেবো। তাহলে মার্ক প্রাইস কি হবে? মার্ক প্রাইস হবে 1500-র 20% ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা হবে 1500, মানে মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়ে হবে 1500। আচ্ছা 20% ডিসকাউন্ট মানে কতগুলো, কি কি? 100 আর 80। তার মানে বলো তো মার্ক প্রাইস কত হবে? তাহলে বেশি হবে না? তাহলে 100/80 করে দাও, তাহলে আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে কত হবে? 1875। তাহলে মার্ক প্রাইস হচ্ছে 1875 টাকা, 1872 টাকা। তুমি যদি এই ধরনের অঙ্ক 20 বার প্র্যাকটিস করো না, তাহলে তুমি কি করে করতে পারবে জানো? সিপি হচ্ছে 1200, 1200 এর তুমি যদি 125/80 করো না, তাতেই অ্যান্সার পেয়ে যাবে। 125 বাই, কিন্তু এটা এখন না রে বাস বলে লাভ নেই, এটা তখনই পারবে 20 বার প্র্যাকটিস করার পর। আমি তো বলতেই পারতাম এইভাবে করে দাও অ্যান্সার হয়ে যাবে, কিন্তু আসলে এটা কি করে হলো? 1200 এর 125/100টা কি? এসপি, এসপি এর 100/80 হচ্ছে তোমার আলটিমেটলি মার্ক প্রাইস, এটাকে আমি আলটিমেটলি এটাই করা হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা কি 20 বার করতে হবে, কিন্তু তোমরা তো দুবারই করবে না, তো 20 বার তোমাদের থেকে আমি আশা করি কি করে? ঠিক আছে চলো, 62 এর এ বলে আর একটা ফ্যাক্টর বলেছে, বলছে ইফ আ কমিশন অফ 20% ইজ অফার্ড অন লিস্ট প্রাইস, মার্ক প্রাইসের উপরে 20% কমিশন অফার করা হচ্ছে, এ পার্সন গেইন 20%, ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু 30%, হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ? বুঝতে পারছো? বলছে আমি কমিশন কত? 25% কমিশন অফার করেছি, তাতে আমার প্রফিট হয়েছে কত? 20%, 20%। তাহলে বলো তো, আমি ধরো লজিক্যালি চিন্তা ভাবনা করো, আমি যদি তোমার এখানে লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস, বলো 20% অফার কিসের উপরে দিয়েছি আমি? লিস্ট প্রাইসের উপরে। এবং এখান থেকে তুমি ধরো, আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, যে লিস্ট প্রাইস থেকে 20% অফার আমি কি পেয়ে যাব? সেল প্রাইস পেয়ে যাব না? তাই নয় কি? দেখো লিস্ট প্রাইস থেকে 25% অফার আমি কি পেয়ে যাব? সেলিং প্রাইস পেয়ে যাব। আচ্ছা এর এই সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা পেয়ে গেলাম, বলছে তার আবার 20% প্রফিট হবে, তার 20% প্রফিট ওই সেলিং প্রাইসের উপরেই তো হয়েছে, লজিকটা তাই তো নাকি? ভাবো ভালো করে চিন্তা ভাবনা করো, এখানে তোমার 30% কি করা হয়েছে, এরপরে প্রফিট বাড়ানো হয়েছে, তো অ্যান্সার কত হবে? তুমি আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে আরেকটা কাজও করতে পারো, 62 এর এ তো তুমি ধরো কস্ট প্রাইস 100 ধরলে, আচ্ছা গেইন করেছে কত? 20%, তাহলে সেলিং প্রাইস কত? 120। লজিক একদম কস্ট প্রাইস থেকে এগোচ্ছি আমি। এবার বলো 25% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস, তো মার্ক প্রাইস করার পরে আলটিমেটলি সেলিং প্রাইস 120 আসবে না? মানে মার্ক প্রাইসের উপরে 25% ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস আসবে 120,
এর আগেরটা আমি উল্টো ভাবে ভাবছিলাম, এখন পাল্টা ভাবে ভাবলেও সেম জিনিস, ওইভাবে ভাবলেও হবে আমার। বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে বলো মার্ক প্রাইসটা সেলিং প্রাইস থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। তারপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? 25%। তাহলে 25% মানে একটা 100 একটা 75। তাহলে মার্ক প্রাইস কত হবে? 100/75। ক্যালকুলেট করো কত আসছে, মনে হয় 160 আসবে। তাহলে মার্ক প্রাইস কত আসছে? 160। তাহলে বলো এইটুকু জায়গায় সবার কাছে ক্লিয়ার হলো? মার্ক প্রাইস 160। চলো তাহলে আমি তিনটে জিনিস পেয়ে গেলাম প্রথম সিনারিওতে। আমি তিনটে জিনিস পেয়ে গেলাম। বলছি ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু 30%। আচ্ছা দেখো, তাহলে কস্ট প্রাইস হচ্ছে আমার 100, মার্ক প্রাইস হচ্ছে 160। বলছে কমিশন ইনক্রিজ করেছে 30%। তাহলে কমিশন ইনক্রিজ করেছে কার উপরে? মার্ক প্রাইসের উপরে। তাহলে বলো আমার সেলিং প্রাইস কত হবে? 160-এর 70/100, তাই নয় কি? তাহলে ক্যালকুলেট করো, করার পরে কত আসছে? 112। তাহলে এখন আমার সেলিং প্রাইস কত? 112। আগে কত ছিল? 120। তাহলে বলো আমার প্রফিট কত পার্সেন্ট হয়েছে? 12%। একদম স্টেপ বাই স্টেপ ভাববে, স্টেপ বাই স্টেপ ভাববে, দেখবে কত ইজি হয়ে যায় পড়াশোনাটা। হুম, চলো 63 দেখো, হবে আজকে শেষ হবে কি? 63 দেখো, ও না এগুলো তো করাই রয়েছে, চলো হয়ে যাবে, একটু ট্রেনে করে দিই। এ সেল অ্যান আর্টিকেল হুইচ কস্ট হিম ₹500। আচ্ছা, A sells an article which cost him ₹500 to B at a profit of 20%. B sells it to C making a profit of 10%. On the price paid to A, how much does C pay to B? আচ্ছা দেখো, লজিক্যালি চিন্তা ভাবনা করো, এ কাকে বিক্রি করেছে? এ কাকে বিক্রি করেছে? বি কে। বি কাকে বিক্রি করেছে? সি কে। বলছে এ সেলস অ্যান আর্টিকেল হুইচ কস্ট হিম ₹500। তাহলে এর কস্ট প্রাইস কত? 500। আচ্ছা বলো তো, এ এর যেটা সেলিং প্রাইস সেটা বি এর কস্ট প্রাইস না? বি এর যেটা সেলিং প্রাইস সেটা সি এর কস্ট প্রাইস না? বলেছে এ সেলস অ্যান আর্টিকেল, যেটা ওর দাম ছিল, সিপি ছিল 500 টাকা, কত পার্সেন্ট প্রফিটে? 20% প্রফিটে। তাহলে 20% প্রফিটে 500 উপর 20% প্রফিট মানে কত? 100 টাকা। তাহলে 20% প্রফিট 100 টাকা মানে আলটিমেটলি এ এর সেলিং প্রাইস কত? এর সেলিং প্রাইস কত? 600। 500 এর 120/100 মানে আলটিমেটলি 600। আচ্ছা, এ যে দামে সেল করবে বি তো সেই দামেই কিনে নেবে, হ্যাঁ কি না? তাহলে বি এর কস্ট প্রাইস কত হবে? 600। আর সেলিং প্রাইস কত? 600। এর সেলিং প্রাইস 600, বি এর কস্ট প্রাইস 600। বলছে বি সেলস ইট টু সি মেকিং আ প্রফিট অফ 10%। তাহলে বি আবার 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে কত হবে? 600 এর 10% মানে 110/100 মানে আলটিমেটলি 660 টাকা। আচ্ছা, বি 660 টাকায় সেলকে বিক্রি করেছে, মানে বি এর সেলিং প্রাইস কত? 660। কিন্তু সি এর কস্ট প্রাইস কত? সি এর কস্ট প্রাইস 660। তাহলে অ্যান্সার হচ্ছে 660। ক্লিয়ার শুভদীপ? বুঝতে পেরেছো? চলো অরিজিৎ বুঝতে পেরেছো? সায়ন চলো নেক্সট দেখো। A sells a good to B at a profit of 25%. B sells it to C at a profit of 20%. এবার দেখো উল্টোটা বলেছে, ভালো করে বোঝো। এবার তোমাকে কি বলে দিয়েছিল? হ্যাঁ বলে দিচ্ছি, এটা তোমার কি, এ হচ্ছে 500, তোমাকে সির দাম বলেছিল, বার করতে বলেছিল। এবার তোমাকে বলেছে সেম সিনারিও, এ টু বি, বি টু সি, সি এর দাম বলেছে 750। তাহলে ব্যাক ক্যালকুলেশন করে এর দাম পাবে না, বাড়িতে করবে। দেখো, রাম সেলস অ্যান আর্টিকেল টু শ্যাম এট এ প্রফিট অফ 10%, শ্যাম সেলস ইট টু কমল, তো আলটিমেটলি এট এ প্রফিট অফ 15%। হোয়াট ইজ দ্য রেজাল্টিং প্রফিট? এটা কিন্তু কারো দাম বলেনি, এখানে কারো দাম বলেও দেয়নি। তাহলে আমি 100 ধরে করব, 100 ধরে। তাহলে বলো রামের 100, রাম সেল করেছে শ্যামকে কত দামে? 10% প্রফিটে, মানে কত আলটিমেটলি? 110। শ্যাম সেলস ইট টু কমল এট এ প্রফিট অফ 15%। তাহলে 110-এর 115/100 মানে 126.5। তাহলে
কমল কত 126.5, তাহলে আলটিমেটলি প্রফিট পার্সেন্টেজ কত 26.5%। ইকুইভ্যালেন্টের ফর্মুলা দিয়েও হবে। ক্লিয়ার সবার কাছে একদম? আচ্ছা নেক্সট আমরা এগুলো করেছিলাম। আচ্ছা আমাদের আর 3টে অঙ্ক পড়ে রয়েছে। এটা আগের দিন লেফট বাই সোল্ডের অঙ্ক করেছিলাম না? দেখো এটা হচ্ছে, দেখো 71 কি বলছে, এ ম্যান মেক্স আ প্রফিট অফ 10% অন কস্ট প্রাইস। সব থেকে টাফেস্ট ম্যাথ এই তিনটে, একটু কনসেন্ট্রেশনটা চাইছি সবার। বলছে এ ম্যান মেক্স আ প্রফিট অফ 10% অন দ্য কস্ট প্রাইস অফ আ মিল্ক। একটা মিল্কের কস্ট প্রাইসের উপরে 10% প্রফিট পেয়েছে। ইফ হি অ্যাড 10% ওয়াটার টু দ্য মিল্ক, হোয়াট উড বি হিজ নিউ প্রফিট পার্সেন্টেজ। এইটা তাও ঠিক আছে, এই দুটো অঙ্ক আর একটু কঠিন। তাহলে বুঝতে পারলে দুধে জল মেশানো তো সাদাই থাকবে, আলটিমেটলি 10% ওয়াটার অ্যাড করেছে এবং সে কস্ট প্রাইসেই জিনিসটাকে বিক্রি করেছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? চলো একটা কাজ করো, লেখো 1 কেজি ইকুয়ালস টু 1 টাকা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 1 কেজি মিল্কের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে? তাহলে আমি যদি ধরে নিই 100 কেজি মিল্কের দাম কত, 100 টাকা। 100 টাকা বলো তো, এই 100 টাকা কি সিপি? তো কস্ট প্রাইস, তাহলে 100 টাকা হচ্ছে ওর সিপি। আচ্ছা বলো তো 10% কি করেছে, 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 100 কেজি মিল্ক 10% প্রফিটে বিক্রি করলে তাহলে 100 কেজি সেলিং প্রাইস কত হবে? 110/100 মানে 110 টাকা। তাহলে 100 কেজি মিল্ক যখন জল মেশানো হয়নি তখন 100 টাকায় কিনে উনি 110 টাকায় বিক্রি করেছেন। ক্লিয়ার? এবার ওনার মাইন্ডে ভেজাল বুদ্ধি ঢুকেছে, তাই জল মিশিয়েছে। বলেছে 10% ওয়াটার অ্যাড করেছে। 10% মানে 100 কেজিতে 10 কেজি ওয়াটার অ্যাড করেছে। ভালো করে বুঝবে, যদি বলি 10% ওয়াটার ইজ অ্যাডেড, তার মানে বলো তো 100 কেজি 100 কেজি মিল্ক কত কেজিতে কনভার্ট হয়েছে? 110 কেজি। ভালো করে বলো তো এই 110 কেজির ক্রয় মূল্য কত? 100 টাকা। কেন? জলের তো কোনো দাম নেই, মানে এইটা হচ্ছে ভেজাল মেশানো দুধ, যেখানে 110 কেজি, যার কস্ট প্রাইস কত 100 টাকা, বাট ও দেখাচ্ছে কত 110 কেজি। 110 কেজি বিক্রি করছে কত টাকায়? 10% প্রফিটে না? 110 কেজি বিক্রি করছে 10% প্রফিটে, তার মানে 110 কেজির ভার্চুয়াল কস্ট প্রাইস কত? 110 টাকা না? যেটা সত্যি নয়, কিন্তু লোককে দেখাচ্ছে কোনো জল মেশানো নেই, কিন্তু সত্যি অর্থে ওর কস্ট প্রাইস কত? 100, কিন্তু ও বলছে আমি কোনো জল মেশাইনি, তো 110 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এই 110 কেজি সেটা ও কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে? 10%-এ। তাহলে 110-এর 110/100 মানে 121 টাকায়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ও আলটিমেটলি 100 টাকার প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করছে? 121 টাকায়, মানে আলটিমেটলি ওর প্রফিট কত? 21%। কি এই জায়গাটা কি একটু বুঝতে অসুবিধা হয়েছে? দুটো কস্ট প্রাইস বলবো আরেকবার নাকি? দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, ও কত কেজি জল মিশিয়েছে? 10 কেজি জল মিশিয়েছে। তাহলে ওর এখন দুধের পরিমাণ কত হয়েছে? 110 কেজি। আচ্ছা যদি আমি এই হিসাবে যাই, 1 কেজি দুধের কস্ট প্রাইস 1 টাকা, তো 110 কেজি দুধের কস্ট প্রাইস কত? 110 টাকা। তাহলে 110 কেজি মিল্কের সিপি 110 টাকা, কিন্তু সত্যি কি এর দাম 110 টাকা? কেন নয়? কারণ 10 কেজি জল মেশানো আছে, তাই তো? তাহলে সত্যি অর্থে এই দুধের দাম কত? 100 টাকা, কিন্তু লোক তো সেটা জানে না, লোককে দেখাচ্ছে আমার এই দুধের দাম 110 টাকা। তাহলে ও প্রতি কেজি দুধ কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করে? 10% প্রফিটে। তাহলে এ সেল করেছে কত টাকায়? 110-এর 110/100 টাকায়, মানে 121 টাকায় বিক্রি করছে 110 টাকার দুধ বলে, কিন্তু আলটিমেটলি ওর ক্রয় মূল্য কত? 100 টাকা। কেন? এর মধ্যে 10 কেজি জল মেশানো, তার মানে আলটিমেটলি প্রফিট কত? 21%। ক্লিয়ার?
এটা কারো কোনো অসুবিধা নেই তো এইটুকু জায়গায়? মানে এটা কিন্তু খুব একটা অঙ্ক তোমরা করেছিলে মেবি, যে এই দুধটা ক্রয় মূল্যেই বিক্রি করেছিল, মনে আছে সেটা? এটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের 19 বা 20 নম্বর অঙ্ক। একটা ফর্মুলা বলে দিয়েছিলাম না, প্রথম ফর্মুলা শেখাই, যে দুধে 10% জল মিশিয়ে সেই দুধকে ক্রয় মূল্যে বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট হবে, দেখবে মিক্সচার অ্যালিগেশন করেছিলে। আচ্ছা 72 নাম্বারটা দেখো, এটা হচ্ছে সব থেকে টাফেস্ট ম্যাথ, 72 এবং 73। দেখো বলছে এ গ্রস সেলার কি মানে সেলস ফ্লোর আটা বিক্রি করছে একটা প্রফিট অফ 10%। এক তো 10% প্রফিটে বিক্রি করছে, এই অঙ্কটার মতোই, দুধ আর জল মেশানোর মতোই, কিন্তু উনি ওয়েট ইউজ করছে 20% লেস। উনি ওয়েট ইউজ করছে 20% লেস, মানে দুদিক দিয়ে লাভ করছে না। দেখো দুদিক দিয়ে লাভ করছে না, একটা হচ্ছে 10% প্রফিট করছে, দেখাচ্ছে কত আমি 1 কেজির মাল বিক্রি করছি তাতে 10% প্রফিট, কিন্তু আলটিমেটলি ও বিক্রি করছে কত 800 গ্রামের মাল, 100 গ্রাম না দিয়ে 1000 গ্রাম না দিয়ে 800 গ্রাম, তাহলে ওইদিকে 800 গ্রাম দিচ্ছে 10% প্রফিটে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? আচ্ছা এই অঙ্কটাকে আমি দুটো সেগমেন্টে ভেঙে দিই। আমরা একটা অঙ্ক শিখেছিলাম না, লেফট বাই সোল্ডের অঙ্ক। লেফট বাই সোল্ডের অঙ্ক কি করে হয়? এরম ভাবেই তো হয়, ফোর্সড ওয়েট ইউজ করার জন্য। দেখো আগে আমরা আগের দিন অঙ্কগুলোকে শিখেছিলাম, দেখো লেফট বাই সোল্ড, লেফট বাই সোল্ড। তাহলে এই ধরনের অঙ্ক আমরা, এই যেমন এখানে কোথায় একটা অঙ্ক করেছিলাম না, যে 100 গ্রাম কম দিচ্ছে, কোথায় একটা লেফট বাই সোল্ডে 70 নাম্বার। এই দেখো 900 গ্রাম 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ইউজ করছে, তাদের প্রফিট পার্সেন্টেজ কত? কি বললাম এখানে 1 কেজির ওয়েট দেখাচ্ছে লোককে, বাট আছে কত 900 গ্রাম, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত করে বার করেছিলাম? লেফট কত ওর কাছে 100 গ্রাম, সোল্ড কত 900 গ্রাম ইন্টু 100, প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। তাহলে এখানে এই অঙ্কটাকে ভুলে যাও। মনে করো একজন লোক 20% লেস ওয়েট ইউজ করছে, 20% লেস ওয়েট ইউজ করছে, তাহলে হোয়াট উইল বি হিজ প্রফিট পার্সেন্টেজ? তাহলে বলো তো লেফট বাই সোল্ড না, লেফট বাই সোল্ড, বলো তো 100 বিক্রি করার কথা করছে কত 80, তার মানে লেফট কত 20, সোল্ড কত 80 ইন্টু 100, তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কত 25%। তাহলে ভুলে যাও একটা জিনিস, মনে করো একটা লোক 10% প্রফিটে বিক্রি করছে, আবার আর এক ক্ষেত্রে 25% প্রফিটে ওই সেম জিনিসটা বিক্রি করছে, তাহলে আলটিমেটলি তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? এটা সেই ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট না? তাহলে 100 টাকার প্রোডাক্টটা প্রথমে 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে কত 110 টাকা, তাকে আবার 25% প্রফিটে বিক্রি করছে, মানে কত 137.5, মানে আলটিমেটলি প্রফিট কত 37.5%। এটাই অ্যান্সার। বুঝতে পারলে জিনিসটা? তাহলে দুটো প্রফিট বার করে নিয়ে আমরা অ্যান্সারটা করছি। আচ্ছা এটা দেখো, a dishonest dealer sells his good at 10% loss, 10% lost on cost price but user 20% less weight, তাহলে এখানে লস করছে এখানে লাভ করছে, তাহলে দেখা যাক তার মোটের উপরে লাভ না লস হয়। আচ্ছা আমরা আগে এটা বার করি, 25% লেস ওয়েট ইউজ করা মানে লেফট বাই সোল্ড ইন্টু 100%, কত এটা 33.33%, তাই? আচ্ছা 33 বা 100/3, এত পার্সেন্ট ও এখানে প্রফিট করছে, বাট ও আলটিমেটলি লস কত করছে 10%, তাহলে 100 টাকার প্রোডাক্ট ও 10% লসে বিক্রি করছে কত 90, সেটা আবার ও বিক্রি করছে কত 90 ইন্টু 33 পণ্য, তার মানে আলটিমেটলি 133.33/100, এই ক্যালকুলেট করলে তুমি কত পাবে 120 টাকা, তার মানে আলটিমেটলি কত টাকা প্রফিটে বিক্রি করছে আলটিমেটলি 20% পাবে। ধরতে পেরেছো জিনিসটা? দুটো আলাদা আলাদা অঙ্ক। শুভদীপ আচ্ছা এই অঙ্কটা কত 68, কি গো 68 ও করাবো, ঠিক আছে করিয়ে দিচ্ছি। আচ্ছা এই অঙ্কটার একটা শর্টকাট আছে, কোনো রুল মানবে না, কিছু মানবে না, এই শর্টকাটটা আমার নিজের বানানো, এটা আমি ব্যাক টেস্টিং করেছি 15টা অঙ্কে, কিন্তু 15টা অঙ্কই মিলে গেছে, সেটা শিখবে।
এটা কিন্তু কোনো রুল নেই, কেন হচ্ছে কিছু জিজ্ঞেস করবে না, বাট এটা হচ্ছে তাই আমি করাচ্ছি। অ্যাকচুয়াল অঙ্কটা আমি তোমাকে করে দিলাম লজিক দিয়ে, বাট এই অঙ্কটা শর্টকাটে করতে গেলে সেই ভাবেই করব আমরা। চলো 72টা শর্টকাটে দেখি। দেখো এই ধরনের অঙ্ক আমরা কি, তুমি বলো তো, এই যে অঙ্কটা বলেছে যে 10% অ্যান্ড 20%, এটাকে কি আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টে ফেলতে পারি না? তার কারণ হচ্ছে একটা সত্যি অর্থে প্রফিট, একটা হচ্ছে ওয়েটের কনটেক্সটে প্রফিট। এটা কি, এটা ওয়েটের কনটেক্সটে প্রফিট, এটা তোমার সত্যি অর্থে টাকায় প্রফিট, দুটোকে কখনো আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি? পারি না। তো সেই জন্য কি আমরা কি করলাম, 25% প্রফিট বার করে নিলাম, দেন এই দুটোকে আমরা ইকুইভ্যালেন্টে ফেলতে পারি বা ফর্মুলায় ফেলতে পারি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাতে আমার অ্যান্সার কত বেরোবে, 37%। কিন্তু আমি এটাকে লেফট বাই সোল্ড দিয়েই করব। তো বড় বড় করে হেডিং করো লেফট বাই সোল্ড। অঙ্কটা কিন্তু ওই লেফট বাই সোল্ডের মতো নয়, ঠিক আছে? আমি একবারে বার করব লেফট বাই সোল্ড। দেখো প্রথমত এটাকে কি করে করতে হবে ভার্চুয়ালি, বলো তো। এখানে কত পার্সেন্ট প্রফিট, 10%। এখানে কত পার্সেন্ট প্রফিট, 20। না না, ওটা ভুলে যাও, একবারে করবো তো। এদিকে 20% প্রফিট করছে, এদিকে কত পার্সেন্ট প্রফিট করছে, 10%। আমি দুটোকে মিক্সিং করে দিচ্ছি, বললাম কোনো লজিক নেই কিছু নেই, বাট হয়ে যায় বলে ব্যাক টেস্টিং তোমাদের শেখাচ্ছি। তাহলে আলটিমেটলি প্রফিট কত, টোটাল প্রফিট 30%, তাই তো? এদিকে 10%, এদিকে 20%। এটা মিথ্যা কথা, কিন্তু আমি তারপর তোমাকে অঙ্কটা হয় বলে করাচ্ছি। আলটিমেটলি প্রফিট কত, 30%। তাহলে লেফট বাই সোল্ডের আমরা যেটা করব সেটা হচ্ছে 20% লেস ওয়েট ইউজ করলে আমরা কি করতাম, 20/80 করতাম না, 20/80 করতাম ইন্টু 100। এটা হচ্ছে এইটুকু করব, কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা টোটাল প্রফিটটা 20 জায়গায় না করে কত করে দেবো, 30। মানে লেফট বাই সোল্ডের লেফট পোর্শনে টোটাল প্রফিট করব, আর সোল্ডের 80 করব, ইন্টু 100 করব, এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো ফর্মুলা কত কঠিন লাগে। অঙ্কগুলো যদি এরকম ভাবে তোমাকে শেখানো হয়, তুমি অঙ্ক কিছু শিখতে পারবে, কিছু শিখতে পারবে না। কি বললাম তাহলে, অঙ্কটা আর একবার বলছি, তোমাকে আলটিমেটলি টোটাল প্রফিট কত বলো, টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট কত, 30। আচ্ছা আমরা লেফট বাই সোল্ড করি, এই কনটেক্সটে লেফট বাই সোল্ড করি, তারপরে লেফট বাই সোল্ড এই কনটেক্সটে কত, 20 লেস আর 80 সোল্ড ইন্টু 100। এটা করলে আমি পাচ্ছি, কিন্তু এই লেফটের জায়গায় কি করব আমরা, টোটাল প্রফিটকে বসিয়ে দেবো। এখান থেকে ডিরেক্টলি আনসার পাবে 37.5%। ঠিক, চলো এই অঙ্কটা দেখো তো আমরা কিভাবে করব, লেফট বাই সোল্ড ইন্টু 100। আচ্ছা বলো তো 10% লস আর 25% ফলস ওয়েট, মানে আলটিমেটলি প্রফিট কত, 15% না? কেন, এদিকে 25% লাভ, এদিকে 10% লস, তাহলে আলটিমেটলি টোটাল প্রফিট কত, 15%। তাহলে লেফট বাই সোল্ডে যদি করি, তাহলে লেফট বাই সোল্ডে করলে কত হতো, 25/75 ইন্টু 100। কিন্তু এই 25 জায়গায় কি বসিয়ে দেবো, 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এভাবে করবে, অ্যান্সার হয়ে যাবে। বাট এটা আমি বলবো নট রেকমেন্ডেবল, তোমাকে রেকমেন্ড করবো না আমি ধরনের অঙ্ক করতে, ঠিক আছে? যেরকম ভাবে শিখেছি সেরকম ভাবে করো, এটা জাস্ট আমি ব্যাক টেস্টিং করেছি, এরকম ভাবে হয়ে যায় সেই জন্য এটা করা হয়েছে, ঠিক আছে? একশো ইন্টু 110/100 ইন্টু ইন্টু তোমার 125/100, 125/100, 100 কেটে যায়। লজিকটা আমি জানি না, কিন্তু হয়, ঠিক আছে? বার করার চেষ্টা করছিলাম লজিক কিছু হয় কিনা, লজিক মাথায় আসে না, কিন্তু এটা হয়, তাই আমি করে দিলাম, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল প্রফিট অ্যান্ড লস। বলো প্রফিট অ্যান্ড লসে আর একটা কি আটকেছে, 68, তাই? আচ্ছা 68 তো আগের দিন করে দিলাম, অনিন্দিতা রেকর্ডিং দেখে নিলে হয়ে যেত কিন্তু। যাই হোক দেখো এখানে কি বলা হয়েছে, বলছে the cost price of 20 article is equal to the selling price of x article. If the profit is 25%, what will be the value of x? আচ্ছা 20 আর্টিকেলের
কস্ট প্রাইস যদি এক্সট্রা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান হয়, আর যদি প্রফিট 25 হয়, আমি তোমার আগের দিন কি বলেছিলাম, প্রফিট হলে কোনটা বড় হয়, ভুলে গেছো? বলেছিলাম না একটা আগের দিন, বারবার করে বলেছিলাম যে প্রফিট হয় তাহলে এক্স বড় হয় না কি বড় হয়? দুটোই বললে, তা কোনটা নেব? প্রফিট হলে সবসময় এক্সটা ছোট হবে, যেটা হওয়া উচিত, মানে সেলিং প্রাইস আমি বলেছিলাম না উল্টোটা, ঠিকই বলেছো। কস্ট প্রাইস 20, সেলিং প্রাইস যদি 25 হয় ততই তো প্রফিট হয়। কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম, যদি এই আর্টিকেল দ্রব্য দিয়ে বিচার হয় তাহলে প্রফিট হলে কোনটা ছোট হয়, এক্সটা ছোট হয়। তাহলে আমরা কি করবো, 20 মাইনাস এক্স হচ্ছে লেফট, সোল্ড কত, এক্স ইন্টু 100 ইকুয়ালস টু 25%, অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে 16। অনিন্দিতা ক্লিয়ার? এটা একটু দেখতে হবে, আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের অঙ্কেই দেখো, কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল, সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল, বলো প্রফিট না লস হবে? প্রফিট না লস হবে? কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল, সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল, প্রফিট হবে। কেন? সেলিং প্রাইস যদি কম হয় তাহলে প্রফিট হয়, আগের দিন শিখেছিলাম না লজিকটা। তাই দেখো এই যে লেখাও রয়েছে সিপি গ্রেটার দেন এসপি, এই পার্টিকুলার অঙ্কের দ্রব্যের ক্ষেত্রে। দেখো আগের দিন করেছো তাই ভুলে গেছো, তাহলে 20 বার প্র্যাকটিস করতে হবে তবেই মাইন্ডে, তারপরেও ভুলে যাবে। কারণ কি, তোমার এত সময় নেই ভাবার, একটা অঙ্ককে 30 সেকেন্ড 35 সেকেন্ড 12 সেকেন্ডে করতে গেলে হবে না। আর পড়াশোনাকে তোমরা যত সহজভাবে নিচ্ছ, এত সহজভাবে নিলেও চাকরি হবে না, এটা খুব সহজ হিসাব। ঠিক আছে, তাহলে রেকর্ডিং অফ করে দিলাম।